সিপিএম সরাসরি রেসপন্সিবল এই কেস চাপার জন্য। সিপিএম একবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে? একবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে? সিপিএম সরাসরি এই ঘটনায় যুক্ত। আপনি বারবার বৃন্দাগোবার বলছেন, বিকাশ ভট্টাচার্যের নাম বলছেন না কেন? চ্যানেল সিপিএম এর নাকি? যা ক্ষতি হওয়ার ওর বাবা মারি হয়েছে, যা লাভ হওয়ার সব এদের হয়েছে। রাজ্য স্ট্যান্ড ক্লিয়ার করুক না। এই যে রাজ্যের একজন টুইট বাবু আছে, সর্বঘাটের কাঁঠালি কলা, সে সব টুইট করেছে একটু আগে, করছেন না টুইট? ওই রিপোর্টটা ছেপে টুইট করে দিন, যাতে রাজ্য বলেছে এদের এগেনস্টে যা খুশি ব্যবস্থা নিন, এরা অপরাধী, এইটা করে দিন। ও ওসিকে বাঁচানোর জন্য নেমে পড়েছে, বলছে এনওসি দেওয়া যাবে না। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই তো রাজ্য সরকার দায়ী, কারণ একাধিকবার সিবিআই হচ্ছে রাজ্য সরকারকে বলেছে ভাই আপনি এনওসি দিন, এদের এগেনস্টে আমরা চার্জশিট দিতে চাই, এনওসি জমা করবো। রাজ্য সরকার কোনো এনওসি দিচ্ছে না। পুলিশ অফিসার তার ওসি গ্রেপ্তার হয়েছে, এখন কার নাম বলে দেবে সেই ভয়ে ব্যাটার ছেলেরা ইচ্ছে করে যাতে চার্জশিট না দেওয়া যায় সেজন্য 90 দিন পার করেছে। ওরা তো জানে সব ছক্কা পাঞ্জা 56-57 কেস কি করে আটকাতে হয়, তাই করেছে রাজ্য সরকার। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মার্ডার কেসটা হলো, এর পেছনে তো অন্যতম একটা কারণ এরা মনে করছে যে এর পেছনে কারণ রয়েছে যে দুর্নীতি এবং আর্যিকরের একাধিক আর্থিক অনিয়ম বিনিয়ম, সেসব নিয়ে তো তদন্ত করতে হবে। তার কানেক্টিং একটা কেস আছে, সেই কেসে কোনো নন কোঅপারেশন। প্রথমে করলো কি সব মামলা 4-5 দিন ধরে পুরো ঘাঁটলো, তারপরে করলো কি সেগুলো নষ্ট করার চেষ্টা করলো, তারপর এখন কাণ্ড দেখা যাচ্ছে যে বাঁচানোর চেষ্টা করছে ওসিকে এখনো পর্যন্ত। লজ্জা শরম কিছু আছে সরকারের? সন্দীপদের বিরুদ্ধে তদন্তে রাজ্য অনুমতি দিচ্ছে না, সুপ্রিম কোর্টে তো কার্যত নালিশ করছে সিবিআই। আচ্ছা আমাকে একটা লাস্ট ডেটে সুপ্রিম কোর্টে নালিশ করবার পর সুপ্রিম কোর্টে রাজ্য বলে এলো যে আমরা ভাই সব অনুমতি ফতি দিয়ে দেবো, তাহলে 90 দিনের আগে দিয়ে দেওয়া উচিত না? তার আগে দেয়নি মানে কি? দেয়ার ইজ আ ক্লিয়ার ইন্টেনশন রাজ্য সরকারের যে ওদের বেল করিয়ে দাও। এবং এই ঘটনায় প্রথমবার না, এর আগে কামদুনির কাছে একই করেছে। কামদুনির কাছে 14টা পিপি বদলেছিল। কামদুনির কাছে যারা অপরাধী তারা ড্যাং ড্যাং করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফলে আপনাকে বুঝতে হবে যে সরাসরি রাজ্য সরকারের ইন্টেনশনাল অ্যাপ্রোচের জন্য আজকে এরা বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার একটা প্রশ্ন রয়েছে যে একদিকে যখন সুপ্রিম কোর্টে অভয় মামলা স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে সিবিআই, সেখানে ডিএনএ মিলেছে অভিযুক্ত, এবং শীর্ষ আদালতে এটা সিবিআই জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে আরজিকর হাসপাতালের ঘটনা এইরকম দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তো আমরা প্রথম থেকে জানিয়ে আসছি। কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল 24 ঘন্টার মধ্যে, কিন্তু অগোছালো এবং উদাসীন সিবিআই 3 মাস পরেও কোনো কংক্রিট তুলে ধরতে পারেনি। এবং সব থেকে বড় কথা তিনি বলছেন আরজিকরের নির্যাতিতাকে বিচার দিতে পারেনি। আমি জানতে চাই যে এখনো পর্যন্ত যে ওসি গ্রেপ্তার হয়েছেন, যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারছে না ওদের জন্য, তার এগেনস্টে কি প্রসিডিংস চালু করেছিল তা ওনার সরকার? কি অ্যাকশন নিয়েছিল? একটা সরকারের কি কানেকশন ছিল যে সরকারকে বারবার এই অপরাধীদের প্রোটেক্ট করতে হচ্ছে, তাদেরকে সাপোর্ট করতে হচ্ছে? আজকের ডেটেও সরকার কেন তার পাশে দাঁড়াচ্ছেন আমি জানতে চাই। ভাই সিবিআই কে দোষারোপ করে লাভ নেই, সিবিআই সিস্টেমে কাজ করে। সিবিআই রাজ্য পুলিশ নয় যে প্রমাণ লোপাটের জন্য যা যা করার করবে। সিবিআই তাই করতে সেরকম ব্যবস্থা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে মাত্র 62 দিনে করে দেখিয়েছে রাজ্য পুলিশ, সেখানে চার্জশিট ফাইল হয়েছে যেখানে 25 দিনে, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 23 দিনে। দক্ষিণ 24 পরগনা সিপি কলকাতা পুলিশকে সরালেন কেন তাহলে? আপনার ওসি কেন গ্রেপ্তার হয়েছে? আপনার যদি কোনোই দোষ থাকবে না তাহলে এই সমস্ত অ্যাকশন নিতে হলো কেন? আমি একটা প্রশ্ন করব যে আজ যে মঙ্গলবারের যে শুনানি, সেই শুনানিতে কার্যত একদম সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার উপর তো আস্থা হারিয়ে ফেলছেন অভয় বাবা। তারা তো যে আগামী যে শুনানি 17ই মার্চ হবে, তো 4 মাস পিছিয়ে গেল, একদম ভেঙে পড়েছেন অভয় বাবা। ওনার তো রাজ্য সরকার যা সর্বনাশ করেছে। তারপরে ওনার কেসের দায়িত্ব নিয়েছিলেন, আমি বলবো না কোন বামপন্থী উকিল বাবুরা ছিলেন, দেখুন খবর নিন, তারা তো পুরো সেটিং এ ছিলেন। সব বামপন্থী উকিল বাবুদের জন্যই তো কেসটা খারাপ হয়ে গেছে। তারা আজ আন্দোলন করেছেন, সব মেকি আন্দোলন, দিনের বেলা আন্দোলন, রাত্রিবেলা তৃণমূলের সাথে সেটিং। সিপিএম সরাসরি রেসপন্সিবল এই কেস চাপার জন্য। সরাসরি আমি অভিযোগ করছি যে আরজিকর মামলায় জাস্টিস ডিলেড হচ্ছে ডিউ টু সিপিএম অনলি। সিপিএম একবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে? একবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে? সিপিএম সরাসরি এই ঘটনায় যুক্ত। আর সিপিএম এর বড় বড় নেতা কে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছে আন্দোলনকারী, কে দেখবেন টেলিভিশনে শো করছে,
কেস দেখবেন তৃণমূলের স্পন্সর প্রোডাকশন হাউসের সিনেমায় অভিনয় করছে, সেই সমস্ত মুখ যারা সিপিএম করেন, যারা আরজি করের আন্দোলন নিয়ে নেমেছিলেন, তাদের এখন রাস্তায় দেখতে পাচ্ছেন, সব সেটিং। হ্যাঁ, এই যে মীনাক্ষী মুখার্জি আন্দোলন করলেন, বৈপ্লবিক ব্যাপার ঘটালেন, লালবাজার অভিযান হলো, অ্যারেস্ট ফ্যারেস্ট সব বন্ধ হয়ে গেল। কলতন দাশগুপ্তর অডিও বেরোলো, তাতে সাহেবকে, সিপিএম এর সবাই কাকে সাহেব বলে ডাকেন, গ্রেপ্তার হয়েছেন তিনি, অ্যাকশন হয়েছে, সব সেটিং। ফলে সিপিএম আর তৃণমূল একই মুদ্রা, রিপিট আর ওপিট। ওদের এই সমস্ত কাণ্ড কারখানার জন্য জাস্টিস ডিলেড হচ্ছে, এবং এই পরবর্তী উকিল বাবুটাও চেঞ্জ করতে হয়েছে। তাই জন্য বাবা মা এসেছিলেন বিরোধী দলনেতার কাছে, আমরা এবার বলেছি সব সমর্থন দেবো, সব সাপোর্ট করব। তাদের ভুল পদক্ষেপের জন্য এই অবস্থা হয়েছে, যারা মিসলিড করেছেন সিপিএম। আমার একটা প্রশ্ন রয়েছে আর তৃণমূল। শঙ্কুদা, একদিকে আইনজীবী বৃন্দা গ্রোভার, যিনি বহু বিতর্কের পরে কেসটা নিলেন এবং অভয়ের বাবা মায়ের হয়ে লড়ছিলেন, তিনি সরে দাঁড়ালেন কেসটা থেকে। নির্যাতিতার বাবা মা তারা তো ডাইরেক্ট বলছেন যে সিবিআই মিথ্যেবাদী, একদম মানে তারা বলছেন সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছে, একদম সিবিআই কে নিশানা করে। দেখুন, কোর্ট একটা সিস্টেমের বিষয়, অনারেবল কোর্টের কাছে একটা প্রপার জিনিসকে রিপ্রেজেন্ট করতে হয়। একটা কথা আছে জেনে রাখুন, আমি ল স্টুডেন্ট হিসেবে বলছি, বাচ্চা যদি না কাঁদে মা দুধ খাওয়ায় না। ফলে আপনাকে প্রমাণ, ডকুমেন্টেশন, আর্গুমেন্ট প্রপারলি প্লেস করতে হবে সুপ্রিম কোর্টের কাছে। কেস দুর্বল হলেই আপনি হেরে যাবেন। আর মনে রাখতে হবে আপনার বিরুদ্ধে লড়ছে কে। এখানে দেখছি সরাসরি রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সব নেমে পড়েছে। তাদের কাছে জাস্টিস ইম্পর্টেন্ট না, তাদের কাছে তাৎক্ষণিক প্রেস্টিজ বাঁচানোটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো তাই এই অবস্থা হচ্ছে। অনেকে বৃন্দা গ্রোভারের এই যে সরে যাওয়াটা, অনেকে কিন্তু বলছেন, আপনি বারবার বৃন্দা গ্রোভার বলছেন, বিকাশ ভট্টাচার্যের নাম বলছেন না কেন? চ্যানেল সিপিএম এর নাকি? তাই জন্য নাম বলা বারণ। বিকাশ বাবু কেন, বিকাশ বাবুকে চেঞ্জ করেছেন কেন? কিন্তু প্রথম উকিল বাবু ছিলেন, খবর নিন। যত আমাকে খালি বলবেন, আমরা বলি সিপিএম এই সমস্ত ঘটনায় সিপিএম আর তৃণমূল সব এক, দুজনে মিলে কেস সাল্টিকের চেষ্টা করছেন। একদম কেন্দ্রীয় এজেন্সি আপ্রাণ চেষ্টা করছে। কেন্দ্রীয় এজেন্সি এর আগের দিন সুপ্রিম কোর্টে এই ইস্যুটা তুলেছিল যে রাজ্য সরকার কেন এনওসি দিচ্ছে না। দেন রাজ্য সরকার ইনস্ট্রাক্টেড বাই দা সুপ্রিম কোর্ট যে আপনি এনওসি দিয়ে দিন। ও জানে যে 90 দিন না হলে বেলটা করিয়ে নেব, সেই জন্য এনওসি দেয়নি। এই ঘটনায় ওদের দুর্নীতি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইনভেস্টিগেশনের মেটেরিয়াল আসেনি, তাই জমা পড়েনি। আপনারা বারবার বলছেন সিবিআই, সিবিআই কি করবে? সিবিআই সিস্টেমে কাজ করে, সিবিআই কলকাতা পুলিশ নয় যে ঘটনা চেপে দেবে। আর ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল এজেন্সি কন্ট্রোল করে না, হোয়েন ইটস সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন। পাগলের মতো বুঝতে হবে তো বিষয়টা আপনাকে। পুরোপুরি রাজ্য সরকারের ইনভলভমেন্ট, যার জন্য এই জাস্টিস ডিলেড হচ্ছে এবং একদম হটকারী ব্যাপার হচ্ছে। ঠিক হয়েছিল এটা কামদুনির কেসে, একই কাণ্ড, সেম 14টা পিপি বদলে দিয়েছিল। আমার একটা প্রশ্ন রয়েছে, একদম বছরের শেষে বেনজির একটা নির্দেশ সুপ্রিম কোর্টের, 2022 সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মাসের পর মাস। শুনুন, ও অপদার্থ, ওকে নিয়ে আপনারা বেকার এসব আলোচনা করেন। ওর বেলে কি, ওর না বেলে কি, ওর বেল পাকলে কি, মানুষের কি কি যায় আসে? ওটাকে বলেছে বেরোলে যেন মন্ত্রীও না করে, মানে এরপরেও তৃণমূল ওকে মন্ত্রী করতে পারে এই ভয় কোর্টের আছে। আপনি ভাবুন তৃণমূলের লেভেল অফ অ্যাপ্রোচটা ভাবুন। ওই মেটেরিয়ালকে, ওর তো অর্থনৈতিক দুর্নীতি নিয়ে লোকে যা বদনাম হয়েছে, তার থেকে ওর মহিলা সংক্রান্ত যা দুর্নাম হয়েছে সেটা অনেক বেশি হয়েছে। এরপরেও তৃণমূল কংগ্রেস ওকে মন্ত্রী করে দিতে পারে, এই ভয় আছে কোর্টে, তাই অর্ডার দিতে হয়েছে যাতে ওকে মন্ত্রী না করা যায়। কোথায় আছি আমরা ভাবুন। তৃণমূল কংগ্রেস কি উপহার দিয়েছে? মহাসচিব, মহা দুর্নীতির নায়ক। শঙ্কুদা, অনেকেই কিন্তু বিশ্বাস কোথাও গিয়ে হারিয়ে ফেলছেন। এই যে দীর্ঘসূত্রিতার যে যাতা ফলে, সেটা কি কোথাও গিয়ে অভয়ার বিচারের বাণী হারিয়ে যাবে? কি হবে শেষ পর্যন্ত? তৃণমূল কংগ্রেসের খেলাধুলা নন্দিকায় আপনি এখনো দেখুন, আপনার কি বলে কামদুনির লোকেরা এখনো রাস্তায় লড়ছেন, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন। স্টেট বলছেন আমরা কোনো এর পার্ট নেই, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, মুখ্যমন্ত্রী নিজে বলছেন। তারপরেও আজকের ডেটে আপনি দেখুন না স্টেট ওদের সাথে আছে কিনা, অপরাধীদের সাথে। আমি তো জানতে চাই। এই যে সিপিএম গ্রেপ্তার হলেই ক্রেডিট আমাদের, আমাদের উকিল বাবুরা লড়েছেন, আমরা মামলা করেছি, গিয়ে 4 লাইন মামলা করে ফেললো। আর যেই দিন দেখবেন বেল পাবে, ঠিক বেটা ছেলেরা চুপ, সেটিং। আমি অন্তত 30টা মামলা বলে দেবো সিপিএম এর বড় বড় 2-3 জন উকিল বাবুর নাম, যারা 300টা মামলা করেছে, তৃণমূলের সাথে সেট করে নিয়েছে, তারপরে আর মামলা এগোয়নি। ভয়ঙ্কর ব্যাপার। ওর বাবা মার সাথে আমরা রয়েছি, আমরা এই জাস্টিসের জন্য লড়বো। আমরা দলগতভাবে স্ট্যাটিক জায়গায় রয়েছি, আমরা সুবিধাবাদী
সুবিধাভোগী দল করি না ভারতীয় জনতা পার্টি। নাহলে তো আমাদের লোকেরা চলে যেত ফিল্ম ফেস্টিভ্যালে, মুখ দেখাতো, নাহলে আমাদের কোনো টেলিভিশন শোতে দেখতেন, আমরা সুযোগ পেয়ে যেতাম, দিয়ে এইসব করতাম, দিয়ে কেস চেপে যেতাম। আরেকজন তো সব থেকে বড় বিপ্লবী, রাত ভোর হাততালি বাজালেন, সে কি কান্না, চোখের জল গড়িয়ে পড়ছে। তিনি এখন আসছেন ময়দানে, কথা বলছেন, রিয়াকশন দিচ্ছেন, কেন? সে বৈপ্লবিক বামপন্থী, অতি বামপন্থী অভিনেত্রী, কিছু বলছেন না কেন? কারণ তৃণমূলের প্রোডাকশন হাউসে সিনেমা পেয়েছেন, একটা পাচ্ছিলেন না। ফলে যা ক্ষতি হওয়ার ওর বাবা মারই হয়েছে, যা লাভ হওয়ার সব এদের হয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে অভয়ার বাবা মা বলছেন যে সিবিআই আমাদের বলেছিল চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানি না যে শিয়ালদা কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট জমা দেবে সেটাও তো সিবিআই যাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে। সে ঠিক আছে, সে তাহলে উকিল বাবুকে বলবেন কোর্টে জানতে, কোর্টে সব ডকুমেন্ট তো পাওয়া যায়, তো প্রপার প্ল্যাটফর্মে আছে। আর আমি যতটুকু শুনেছি, আমি তো সিবিআইয়ের ব্যাপার জানি না, আমরা চালাইও না, ওদের মতো সিআইডি যেরকম ওরা চালায়। আমি শুনেছি যে নেক্সট ডে অফ হিয়ারিং এ এই এদের বেল পিটিশন রিজেকশনের জন্য হচ্ছে আর্গুমেন্ট করবে সিবিআই, এবং বলবে যে রাজ্য সরকার কিভাবে কোঅপারেট করেনি এবং কিভাবে খেলছে পুলিশটাকে বাঁচানোর জন্য। ও ওসিকে বাঁচানোর জন্য নেমে পড়েছে, বলছে এনওসি দেওয়া যাবে না। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রাজ্য স্ট্যান্ড ক্লিয়ার করুক না। এই যে রাজ্যের একজন টুইট বাবু আছে, সর্বঘাটের কাঁঠালি কলা, সে সব টুইট করেছে একটু আগে, করছেন না টুইট, ওই রিপোর্টটা ছেপে টুইট করে দিন, যাতে রাজ্য বলেছে এদের এগেনস্টে যা খুশি ব্যবস্থা নিন, এরা অপরাধী, এইটা করে দিন।